একজন লোক ঘুমিয়েছিল। হঠাৎ উপর থেকে একটি পোকা তার উপর পড়ে ধীরে ধীরে তার কানের দিকে যেতে থাকে। কিন্তু তার কানে ইয়ারফোন থাকায় পোকাটি বাধা পায় এবং অন্যদিক দিয়ে ঢোকার চেষ্টা করে। পোকাটির নড়াচড়ায় লোকটির ঘুম ভেঙে যায় এবং সে ভয়ে চিৎকার দিয়ে উঠে পোকাটিকে দেয়ালে ছুঁড়ে ফেলে দেয়। ভীত অবস্থায় সে খবরের কাগজ নিয়ে পোকাটিকে মারার চেষ্টা করে। পোকাটি জিনিসপত্রের ফাঁকে ফাঁকে পালিয়ে যাচ্ছিল, তারপর হঠাৎ দৌড়ে তার শরীরে ঢুকে হাত দিয়ে উপরে উঠতে থাকে। লোকটি দ্রুত ডেটা কেবল নিয়ে তার হাতের চারপাশে পেঁচিয়ে পোকাটিকে আটকে দেয়। এত সব চেষ্টার কারণে শব্দ শুনে তার মা এসে হাজির হন। যদিও লোকটি তাকে পুরো ঘটনা বোঝায়, মা ডেটা কেবল খুলে কিছু না পেয়ে অবাক হয়ে যান। লোকটির নাম ছিল ছোটু। পরদিন স্কুলে যাওয়ার সময় সে বন্ধুর হঠাৎ তার মুখে মেসেজ দেয় আর বাস্কেটবল খেলার সময় এমনভাবে বল নিক্ষেপ করে যে 8 পয়েন্ট স্কোর হয়ে যায়। অবাক ও ভীত হয়ে ছোটু বাসায় ফিরে গুগলে খোঁজাখুঁজি শুরু করে। ঠিক তখনই তার হাতে একটি চোখ দেখা দেয়। ছোটু তখন একটি ছোট ছুরি নিয়ে হাতের মেসেজ করার চেষ্টা করছিল, হঠাৎ হাতটি রূপান্তরিত হয়ে বড় মুখ নিয়ে কামড়ানোর চেষ্টা করে। ভয়ে কাঁপতে থাকে ছোটু। এরপর ডান হাতটি অদ্ভুতভাবে রূপ নেয়। হাতটি তার সঙ্গে কথা বলা শুরু করে এবং নিজেকে পরিচয় করিয়ে দেয় ছোটু হিসেবে। বলে দেয় যে তারা একে অপরের সঙ্গে পরজীবী সম্পর্কিত। এই সময় শহরে আরও অনেক পরজীবী প্রাণী দেখা দেয় যারা মানুষের ঘুমের সময় তাদের কানে প্রবেশ করে। কিন্তু সকলের ক্ষেত্রে ছোটুর মতো ফলাফল হয় না। একজন লোক ধীরে ধীরে সামনের দিকে হাঁটছিল। হঠাৎ করে সে তার ছোট্ট মুখটা খুলে অন্যের মাথা গিলে ফেল। শহরে লুকিয়ে থাকা আরও অনেক পরজীবী প্রাণী দেখা যাচ্ছে। ছোটু হঠাৎ অনুভব করে তার মতো আরেকটির উপস্থিতি। সে ছোটুকে নিয়ে এক খাবার দোকানের পেছন দিয়ে ভেতরে ঢোকে। সেখানে তারা দেখে বিরল এক দৃশ্য, দোকানের মালিক আনন্দের সঙ্গে একটা ভয়ঙ্কর ভোজ শুরু করেছে। ছোটু অবাক হয়ে চমকে ওঠে, যা মালিককে সতর্ক করে। তারপর দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়, তবে ছোটু এবং তার সহযোগী পরজীবী শেষ পর্যন্ত জয়লাভ করে এবং মালিককে পরাস্ত করে। বাড়ির পথে ছোটু একদল পরজীবী প্রাণীর ফাঁদে পড়ে। কারণ সে তাদের মতো নয়, বরং তার সঙ্গে পরজীবী ছোটুর মেলবন্ধন ঘটে একজন মানুষের সঙ্গে। এম্যান নামে জানা এক পরজীবী আক্রমণ শুরু করে। ছোটু তা প্রতিহত করার জন্য অস্ত্রের রূপ নেয়। তাদের মধ্যে চরম যুদ্ধ শুরু হয়, বিজেতা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। ছোটু দেখল পরিস্থিতি নিয়ে বসে থাকা ঠিক নয়। সে ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে একটি লোহার পাইপ তুলে নিয়ে এম্যানের শরীরে ঢুকিয়ে দেয়। এম্যান মাটিতে পড়ে যায় এবং তার জীবন প্রদীপ নিভাতে শুরু করে। ছোটু দ্রুত তার বাড়ির দিকে দৌড়ায়, কিন্তু বাড়িতে ফিরে আসার পরে দেখে এম্যান তার পিছু নিয়েছে। যখন ছোটু দরজা খুল দেখে তার মা দাঁড়িয়ে আছেন। আসলে তার মা যখন বাসায় ফিরছিলেন তখন এম্যানের সংস্পর্শে এসে পরজীবী দ্বারা আক্রান্ত হন। ছোটু এই সত্যটা মানতে পারে না এবং ছোটুকে তার মাকে আঘাত করতে নিষেধ করে। কিন্তু এম্যান ছোটুর হৃদয়ে আঘাত করে এবং সে যন্ত্রণায় মাটিতে পড়ে যায়। এম্যান মোড় ঘুরে চলে যায়, তখন ছোটু তার শরীরে প্রবেশ করে তার কোষগুলো দিয়ে আঘাত সারিয়ে নেয়। পরদিন ছোটু অলৌকিকভাবে উঠতে সক্ষম হয়। স্কুলে গিয়ে দেখে নতুন এক শিক্ষার্থী এসেছে যার নাম সীমাদা, আর সেও একজন পরজীবী। একজন লোক আর্ট স্টুডিওতে মডেল হিসেবে দাঁড়িয়েছিল। এক মেয়ে মজা করে তার একটি চুল টেনে তুলে ফেলে দেয়। অবাক করার মতো ব্যাপার, সেই চুল মাটিতে গিয়ে নড়াচড়া করতে থাকে। সহপাঠীরা ভয় পেয়ে কোণে সরে যায়। ঠিক তখনই লোকটি তার আসল রূপে ফিরে আসে। পরিস্থিতি বুঝে মেয়েটি তাড়াতাড়ি কিছু অ্যাসিড ছুঁড়ে মারে তার দিকে, যা মাথায় লাগে। সেই ফলে তার সুরগুলো গোল হয়ে যায় আর সে নিয়ন্ত্রণ হারায়। ছোটু ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে চারপাশে মৃতদেহ পড়ে আছে। ছোট মেয়ে একটি আলমারিতে লুকিয়েছিল, কৌশলে একবার রক্ষা পায়, কিন্তু পরজীবী দ্বীপ তাকে খুঁজে পেলে পালানোর চেষ্টা করে। দৌড়ানোর সময় সে আঘাত পায় এবং পড়ে যায়। ঠিক এই সময়ে ছোটু এসে তাকে রক্ষা করে এবং তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। ছোটুর অংশবিশেষ কেটে পড়ে যায়, কিন্তু সে দ্রুত ফিরে আসে ছোটুর হাতে। দ্বীপ তার নিয়ন্ত্রণ হারাতে থাকে এবং পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। এমন সময় আরেক পরজীবী ট্যাগি এসে উপস্থিত হয়। সে অন্য পরজীবীদের অপছন্দ করে এবং মানুষদের আক্রমণ শুরু করে। সে এক বোতল বিস্ফোরক ছুঁড়ে ফেলে এবং স্থান থেকে সরিয়ে চলে যায়। ছোটু ছোট মেয়েকে তুলে জানালা দিয়ে লাফ দেয়, পেছনে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ছোট মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাজ্জব ব্যাপার হল, দ্বীপ তখনও বেঁচে থাকে। ছোটু কাছাকাছি একটি ভবনের ছাদে উঠে যায়। সেখানে সে একটি স্টিলের রড ভেঙে নেয়। ছোটু তীর হিসেবে এবং ছোটু ধনুক হিসেবে রূপ নেয়। দ্বীপ ছাদে উঠতেই ছোটু তাক করে গুলি ছুড়ে দেয়, দ্বীপের জবনিকা ঘটে। ছোটু যখন চলে যাচ্ছে তখন ট্যাগি তাকে একটি কাগজের টুকরো দেয়। সেখানে সেই পরজীবী সম্পর্কে তথ্য ছিল, যিনি তার মায়ের মধ্যে বাসা বেঁধেছে। সে আবেদন রাখে যেন ছোটু এই বিরক্তিকর পরজীবীদের শেষ করে দেয়। ছোটু সেই ঠিকানা ধরে পৌঁছে যায় এক ব্রিজের নিচে। দেখা মাত্রই লড়াই শুরু হয়। ছোটুর রিপেয়ার করা শরীর ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। এম্যান বা পরজীবী প্রথমে পিছু হটতে থাকে। ঠিক যখন ছোটু চূড়ান্ত আঘাত করতে যাবে, এম্যান তার মায়ের রূপ ধারণ করে কান্নাকাটি শুরু করে। ছোটুর মন কিছুক্ষণের জন্য নরম হয়ে যায়, কিন্তু হঠাৎ এক সুর ছোটুর দিকে ছুড়ে দেওয়া হয়। সুরটি ভুলভাবে লাগে, কারণ ছোটুর মা তার শেষ সচেতন ইচ্ছা দিয়ে তাকে রক্ষা করে। ছোটু এরপর কোনো দ্বিধা না করেই তাকে শেষ করে ফেলে। বাড়ি ফিরে ছোটু সিদ্ধান্ত নেয় যে সে সব পরজীবী প্রাণীকে শেষ করে দেবে।